হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আমরা পড়ছিলাম অ্যারাবিয়ান নাইটস থেকে নেওয়া একটি স্টোরি, দ্য থ্রি গিফটস। ঠিক আছে, তো আজকে কিন্তু তার ষষ্ঠ পার্ট, ঠিক আছে, সিক্সথ পার্ট। তো আমরা কিন্তু দেখেছিলাম যে কতটা স্টোরিটা কতটা ইন্টারেস্টিং। ঠিক আছে, তো আজকে কিন্তু আমরা এখান থেকে শুরু করব। এই পর্যন্ত অলরেডি হয়ে গেছে ফিফথ পার্ট পর্যন্ত, আজকে কিন্তু 6 নম্বর পার্ট। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করা যাক। আশা করি গল্পটি তোমাদের ভালো লাগবে, অবশ্যই কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, দেখো, আর যেগুলো নতুন নতুন ওয়ার্ড পাবে সেগুলো কিন্তু তোমরা একটু মুখস্থ মতো করে নেবে। ঠিক আছে, বা কোনো নোটবুকে লিখে রাখতে পারো, যাতে ওই শব্দটা পরবর্তীতে আসলে কিন্তু সহজে কিন্তু তোমরা বুঝতে পারো। ঠিক আছে, একই শব্দ যখন বারবার রিপিট হবে তখনই কিন্তু সেই শব্দগুলো তোমাদের ব্রেনে গেঁথে যাবে। ঠিক আছে, অতএব শব্দগুলোকে খেয়াল করো। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করা যাক। দ্য নেক্সট মর্নিং। ফ্রেন্ডস, আর অবশ্যই এই ক্লাসটা লাইক দিয়ে দেবে। ঠিক আছে, ভিউজ অনুযায়ী কিন্তু লাইক তেমনটা আসছে না, অবশ্যই কিন্তু এই ক্লাসে লাইক দিয়ে দাও। ঠিক আছে, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, যে কোনো কমেন্ট তোমরা করতে পারো। ঠিক আছে, দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা। দ্য প্রিন্স ওয়াজ হেডেড টুয়ার্ডস হিজ ডেস্টিনেশন। আচ্ছা, প্রিন্স রাজকুমার, হেড টুয়ার্ড মানে কি, কোনো দিকে অগ্রসর হওয়া। ঠিক আছে, রওনা দেওয়া বা অগ্রসর হওয়া। তো পরের দিন সকালবেলা রাজকুমার কিন্তু রওনা দিয়েছিল কোন দিকে, দেখো, তার ডেস্টিনেশনের দিকে। ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্যস্থল। ঠিক আছে, যেখানে সে পৌঁছাবার ইচ্ছা করেছে সেটাই হচ্ছে ডেস্টিনেশন বা গন্তব্যস্থল। ওকে, অন আ হর্স, কিসে করে গিয়েছিল, একটা ঘোড়ায় করে, একটা অশ্বে করে। পরের দিন কিন্তু অশ্বে করে বা ঘোড়ায় করে কিন্তু তার গন্তব্যস্থলের দিকে রওনা দিল। অ্যাজ পার ইনস্ট্রাকশন, এই অ্যাজ পারের অর্থ হচ্ছে অনুযায়ী। ঠিক আছে, বা অনুসারে। ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশনা, তো নির্দেশনা অনুযায়ী বা অনুসারে হি ওয়াজ ক্যারিং, সে ক্যারি করছিল, নিয়ে যাচ্ছিল, বহন করছিল দ্য গোট মিট, কিসের মাংস, গোট মিট মানে হচ্ছে ছাগলের মাংস। কাট ইন্টু 4 পার্টস, 4টে পার্টে বিভক্ত করে বা কেটে। ঠিক আছে, কাট ইন্টু মানে কেটে। তো এখানে কিন্তু পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। ঠিক আছে, যেটা এই মিট সম্পর্কে বলছে, যে গোট মিট নিয়ে গিয়েছিল, যেটা কিন্তু 4টি পার্টে কাটা ছিল, মানে 4 টুকরো ছিল বলতে পারি। অ্যালং উইথ হিম, তার সঙ্গে করে। তো রাজকুমার কিন্তু তার সঙ্গে করে নিয়ে গিয়েছিল কি, এই গোট মিট, যেটা 4টে টুকরো করা ছিল। ওকে, হোয়েন হি রিচড, যখন সে পৌঁছালো কোথায়, দ্য গেট, রিচড দ্য গেট, গেটে পৌঁছালো যখন সে, অফ দ্য ফোর্ট, দুর্গের, হি থ্রু আ বল অফ থ্রেড, সে ছুঁড়ে দিল। থ্রো মানে কি, থ্রো মানে হচ্ছে ছুঁড়ে দেওয়া। ওকে, তার সেকেন্ড ফর্ম হচ্ছে থ্রু, এর উচ্চারণটা হবে থ্রু, নট থ্রিউ। ওকে, থ্রু। আর থার্ড ফর্ম হচ্ছে থ্রোন। ওকে, তারপরে দেখো, তো যখন সে দুর্গের দরজায় বা গেটে পৌঁছালো, সে ছুঁড়ে দিল। ঠিক আছে, কি ছুঁড়ে দিল, আ বল অফ থ্রেড, থ্রেড মানে হচ্ছে সুতা, সুতার একটা বল ছুঁড়ে দিল। গিভেন বাই হিজ ওয়াইফ, যেটা তার স্ত্রীর দ্বারা দেওয়া হয়েছিল। V3 এটা তার স্ত্রীর দ্বারা দেওয়া, তার স্ত্রী যেটা দিয়েছিল, যে বল অফ থ্রেডটা, সুতোর বলটা, সেই বলটা কিন্তু ছুঁড়ে দিয়েছিল কোন দিকে, টুয়ার্ডস দ্য গেট, সেই গেটের দিকে। ঠিক আছে, গেটের দিকে কিন্তু সুতোর বলটা ছুঁড়ে দিয়েছে। তারপরে কি হচ্ছে দেখো, অন ডুইং সো, এরকম করাতে, অন ডুইং সো, এরকম করাতে, দ্য গেট ওপেন্ড অটোমেটিক্যালি, তো গেটটা কিন্তু ওপেন হয়ে গেল, খুলে গেল। অটোমেটিক্যালি মানে কি, স্বয়ংক্রিয় হবে, একলা একলাই গেটটা, মানে আপনা আপনি গেটটা কিন্তু খুলে গেল। অ্যান্ড, এবং দ্য লায়ন্স র্যান আউট টুয়ার্ডস হিম, সিংহগুলো, লায়ন্সগুলো র্যান আউট টুয়ার্ডস হিম, তার দিকে কিন্তু দৌড়ে এলো। ঠিক আছে, রান আউট মানে দৌড়ে বাইরের দিকে আসা, টুয়ার্ডস হিম তার দিকে, টুয়ার্ডস মানে দিকে। তো তার দিকে কিন্তু লায়নগুলো, সেই সিংহগুলো, মনে আছে নিশ্চয়ই, দৌড়ে দৌড়ে তার কাছে এলো। বাট দ্য প্রিন্স ইমিডিয়েটলি থ্রু দ্য মিট টুয়ার্ডস দ্য লায়ন্স, কিন্তু রাজকুমার কিন্তু সঙ্গে সঙ্গে ছুঁড়ে দিল সেই মাংসটি, মাংসটি কোন দিকে ছুঁড়ে দিল, টুয়ার্ডস দ্য লায়ন্স, সেই সিংহগুলোর দিকে ছুঁড়ে দিল। ঠিক আছে, দ্য লায়ন্স গট বিজি, এদিকে লায়ন্সগুলো তো বিজি হয়ে গেল। ঠিক আছে, গেট বিজি মানে ব্যস্ত হয়ে যাওয়া, তো ব্যস্ত হয়ে গেল, কি করাতে ব্যস্ত হয়ে গেল, ইন ইটিং দ্য মিট, মাংস খাওয়াতে ব্যস্ত হয়ে গেল। ঠিক আছে, তো সিংহগুলো ব্যস্ত হয়ে পড়েছিল মাংস খাওয়াতে। ডিস্ট্র্যাক্টিং দ্য লায়ন্স, ডিস্ট্র্যাক্ট মানে হচ্ছে কি, বিভ্রান্ত করা, তো এই মাংস দিয়ে তাদেরকে কিন্তু বিভ্রান্ত করলো, তাদের ওইদিকে ব্যস্ত রাখলো। ঠিক আছে, তো ডিস্ট্র্যাক্টিং দ্য লায়ন্স,
লায়ন্সগুলোকে সিংহগুলোকে বিভ্রান্ত করে দ্য প্রিন্স ইমিডিয়েটলি ওয়েন্ট ইনসাইড। তো রাজকুমার কিন্তু সঙ্গে সঙ্গে ভিতরে চলে গেল। গো, ওয়েন্ট, গন, এটা সেকেন্ড ফর্ম, ঠিক আছে, ভিতরে গেল। ফিল্ড দ্য ব্যাটেল উইথ দ্য ফাউন্টেন ওয়াটার। আচ্ছা, কী করলো? পূরণ করলো। ফিল মানে পূর্ণ করা, ঠিক আছে, ইডিযুক্ত করে সেকেন্ড ফর্ম করা হয়েছে। ফিল্ড, ফিল্ড, ওকে। তো সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম কিন্তু সেম। ফিল্ড পূর্ণ করলো দ্য ব্যাটেল বা সেই বোতলটি পূর্ণ করলো উইথ দ্য ফাউন্টেন ওয়াটার। কি দিয়ে? সেই ফাউন্টেনের জল দিয়ে, ঝর্ণার যে জল ছিল সেই ফোয়ারা বা ঝর্ণা টাইপের, ঠিক আছে, তার জল কিন্তু ভরে নিল। অ্যান্ড কেম আউট, এবং বাইরে বেরিয়ে এলো। কাম আউটের সেকেন্ড ফর্ম কেম আউট, ওকে। দ্য লায়ন্স ওয়ার বিজি স্টিল কনজিউমিং দ্য মিট। আচ্ছা, লায়ন কিন্তু বিজি হয়ে পড়লো, ঠিক আছে, মানে ব্যস্ত হয়েছিল। তো সিংহগুলো কিন্তু ব্যস্ত হয়েছিল, ওয়ার বিজি ব্যস্ত হয়েছিল, স্টিল কনজিউমিং তখনও তারা খাচ্ছে। আর যে কনজিউম শব্দের অর্থ কি? কনজিউম মানে কোনো কিছু কনজিউম, এর বেস ফর্ম হচ্ছে কনজিউম, ওকে। কনজিউম মানে কোনো কিছু খাওয়া, ঠিক আছে, কনজিউম করা। তো সিংহগুলো কিন্তু ব্যস্ত ছিল খাওয়াতে, কি? এই মাংসগুলো তখনও খাওয়াতে। স্টিল মানে তখনও, ঠিক আছে, তো তখনও কিন্তু এই মাংসগুলো খাওয়াতে ব্যস্ত ছিল। দ্য প্রিন্স স্যাট অন দ্য হর্স। তো রাজকুমার কিন্তু ঘোড়ার উপরে বসলো। সিট, স্যাট, স্যাট, ঠিক আছে। তো এখানে কিন্তু সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে। স্যাট অন মানে কোনো কিছুর উপরে বসা। স্যাট অন দ্য হর্স মানে ঘোড়ার উপরে উঠলো। অ্যান্ড রিটার্ন মানে ফিরে আসে, ঠিক আছে, তারপরে ফিরে এলো। টু হিজ প্যালেস, তো তার কিন্তু প্রাসাদে কিন্তু ফিরে এলো, ঠিক আছে, প্যালেস মানে প্রাসাদ। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, দ্য প্রিন্স ওয়েন্ট টু হিজ ফাদার দ্য সালতান। তো পরের দিন সকালবেলা রাজকুমার গিয়েছিল কোথায়? তার বাবা সুলতানের কাছে, তার বাবা সুলতানের কাছে গিয়েছিল। অ্যান্ড এবং গেভ দ্য ওয়াটার ফিল্ড ব্যাটেল টু হিম, এবং দিয়েছিল। গিভ মানে দেওয়া, গেভ সেকেন্ড ফর্ম, ঠিক আছে, গেভ অ্যান্ড গিভেন, ঠিক আছে, থার্ড ফর্ম গিভেন, এখানে সেকেন্ড ফর্ম গেভ, দিয়েছিল মানে পাস্ট ফর্ম। তাকে দিয়েছিল কি? ওয়াটার ফিল্ড ব্যাটেল, তাকে ব্যাটেল দিয়েছিল। কোন ব্যাটেল? সেটা ছিল জলের পুণ্য। এটা V3 বলতে পারি অ্যাজেক্টিভ, এটা V3 কিন্তু এটা মানে কম্পাউন্ড একটা অ্যাজেক্টিভ হিসাবে ইউজ হয়েছে, ঠিক আছে। ওয়াটার এখানে অ্যাজেক্টিভ রূপে কাজ করছে, ঠিক আছে, ফিল্ড ও অ্যাজেক্টিভ একসাথে, ওয়াটার ফিল্ড ব্যাটেল, অর্থাৎ জলে পূর্ণ ব্যাটেল দিয়েছিল তাকে, ঠিক আছে, টু হিম তাকে। অলদো হ্যাপি, যদিও খুশি হয়েছিল, বাট অ্যাট দ্য সেম টাইম মানে একই সাথে, হি বিকেম জেলাস অফ দ্য প্রিন্স, একই সাথে কিন্তু সে প্রিন্সের প্রতি ঈর্ষান্বিত হয়ে গিয়েছিল, মানে তার প্রতি হিংসাও হলো যে প্রিন্স এত কিছু করতে পারছে, ঠিক আছে, আমি পারছি না। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে সালতান কিন্তু প্রিন্স আহমেদের প্রতি জেলাস ফিল করলো, ঠিক আছে। জেলাসের পরে কিন্তু অফ প্রিপোজিশন অ্যাড হয়, যার প্রতি জেলাস করা হয়, ঠিক আছে, জেলাস অফ সামথিং অর জেলাস অফ সামওয়ান। সুতরাং হি ওয়েন্ট টু দ্য উইকেট উইচ। তো তারপরে কি করলো? সে গেল, কোথায় গেল? উইকেট মানে হচ্ছে দুষ্টু, সেই দুষ্টু উইচের ডাইনির কাছে গেল। অ্যান্ড কনসাল্টেড হার, এবং তার সাথে পরামর্শ করলো। কনসাল্ট মানে পরামর্শ করা, ঠিক আছে। দেন তারপরে অন হার সাজেশন, তার সাজেশনে হি কল্ড দ্য প্রিন্স, সে ডাকলো, প্রিন্সকে ডাকলো, রাজকুমারকে ডাকলো, টু হিজ কোর্ট, তার দরবারে। অ্যান্ড সেইড, এবং বলল, নাও ইউ প্রেজেন্ট বিফোর মি, এখন তুমি আমার সামনে প্রেজেন্ট করো, উপস্থাপন করো, ঠিক আছে, বিফোর মি, বিফোর মিনস এখানে সামনে, আমার সামনে এখন তুমি প্রেজেন্ট করো, উপস্থাপন করো। আর ডর্ফ, একজন বামুনকে। বামুন তোমরা জানো, ছোটোখাটো বেঁটে মানুষকে আমরা বামুন বলে থাকি, ঠিক আছে। তো এমন একজন বেঁটে ছোটোখাটো মানুষকে হাজির করো, বামুন মানুষকে। হুইজ 1.5 feet ইন হাইট, যার উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 1 ফুট এবং হাফ মানে 1.5 ফুট, ঠিক আছে, তার উচ্চতা হবে 1.5 ফুট। মানে এমন একজন বামুন মানুষকে নিয়ে আসুন যার উচ্চতা হচ্ছে 1.5 ফুটে, ঠিক আছে। উইথ আ বিয়ার্ড অফ 30 feet, আচ্ছা দেখো, যার দাড়ি রয়েছে কিন্তু 30 ফুটের, 30 ফুট দাড়ি, আর লোকটির হাইট হবে কত? 1.5 ফুট, ঠিক আছে। অলসো হি শুড বি হাঞ্চড ব্যাক,
তারপরে সে হাঞ্চব্যাক হবে। হাঞ্চব্যাক মানে কি? হাঞ্চব্যাক মানে কুঁজো, ঠিক আছে। এছাড়া সে হবে কুঁজো, সে যেন কুঁজো হয়, ঠিক আছে। হি শুড বি ক্যারিং আ 5000 কেজি আয়রন রড, সে কিন্তু বহনও করবে, সাথে সাথে সে কি বয়েও নিয়ে যাবে, একটা 5000 কেজির লোয়ার রড বয়ে নিয়ে যাবে, উইথ দ্য হেল্প অফ উইচ, আর যার সহায়তায়, যার সাহায্যে, হি ক্যান ফাইট, সে যুদ্ধ করতে পারে, ইফ দ্য ওকেশনস ডিমান্ডস, যদি ওকেশন ডিমান্ড করে, মানে যদি প্রয়োজন পড়ে, ঠিক আছে। ওকেশন ডিমান্ড করে কি নাকি, যদি কোনো ওকেশনে কাজে লাগে, ডিমান্ড দাবি ওঠে, ঠিক আছে, মানে প্রয়োজন পড়লে, এক কথায় যখন এরকম কোনো পরিস্থিতি আসে, প্রয়োজন পড়ে, ঠিক সেই মুহূর্তে কিন্তু যেন সে সেই 5000 কেজি আয়রন রড দিয়ে কিন্তু লড়াই করতে পারে, ঠিক আছে। তো অসম্ভব একটা ব্যাপার কিন্তু এটা বললো। তো দেখা যাক তারপরে কি হয়। হিয়ারিং দিস স্ট্রেঞ্জ ডিমান্ড, তো এই অদ্ভুত দাবি, স্ট্রেঞ্জ মানে কি? স্ট্রেঞ্জ মানে ওড বলতে পারি, ওয়ার্ড হতে পারে, WEIRD ওয়ার্ড, ঠিক আছে, অদ্ভুত, পেকুলিয়ার হতে পারে। হিয়ারিং দিস স্ট্রেঞ্জ ডিমান্ড, তো এই অদ্ভুত ডিমান্ড বা দাবিটা শুনে আর স্যাডেন্ড প্রিন্স, তো দুঃখিত প্রিন্স, স্যাডেন্ড প্রিন্স দুঃখিত রাজকুমার আহমদ রিটার্ন টু হিজ ওয়াইফ, তার স্ত্রীর কাছে ফিরে গেল। অ্যান্ড সেড হার, এবং তাকে বলল, দিস ডিমান্ড অফ মাই ফাদার, আমার বাবার এই ডিমান্ড বা দাবি, ইজ হলো ফার মোর ডিফিকাল্ট টু ফুলফিল দ্যান দ্য আর্লিয়ার টু, ফার মোর ডিফিকাল্ট মানে আরও বেশি কঠিন, ফার মোর ডিফিকাল্ট টু ফুলফিল পূরণ করা, দ্যান দ্য আর্লিয়ার টু আগের দুটো দাবির থেকে, আগের দুটোর থেকে মানে আগের দুটো যে দাবি করা হয়েছিল তার তুলনায়, দেন এসে এখানে তুলনা করা হচ্ছে, ঠিক আছে, কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। ফার মোর ডিফিকাল্ট, ঠিক আছে, আরও বেশি, ফার মোর ডিফিকাল্ট আরও বেশি কিন্তু কঠিন, আগের যে দুটো দাবি করা হয়েছিল তার থেকে এই আমার বাবার এই দাবিটা কিন্তু বেশি কঠিন, আরও বেশি কঠিন। বাট হিজ ওয়াইফ ভেরি কামলি সেড, কিন্তু তার স্ত্রী খুবই শান্তভাবে কামলি বলল, দিস স্ট্রেঞ্জ পারসন, এই অদ্ভুত ব্যক্তিটি, ইজ নান আদার দ্যান সাইবার মাই ব্রাদার, বলছি এই অদ্ভুত ব্যক্তিটি আর কেউ নয়, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমার ভাই সাইবার, ঠিক আছে। আমরা বলি না তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন অমুক, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি ইংরেজিতে, নান আদার দ্যান, ঠিক আছে। তো এই অদ্ভুত ব্যক্তিটি আর কেউ নয়, তিনি হলেন সাইবার, আমার ভাই সাইবার। অলদো, যদিও, হট টেম্পার্ড, যদিও সে হট টেম্পার মানে উগ্র মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, যে ইজিলি অ্যাঙ্গার্ড মানে সহজে রেগে যায়, ঠিক আছে, অল্পতে রেগে যায়, এমন একজন হট টেম্পার্ড বা শর্ট টেম্পার্ড। হি নেভার ব্যাকট্র্যাকস ফ্রম হেল্পিং আদার্স, সে কখনো কিন্তু পিছপা হন না, পরিত্যাগ করেন না, কি থেকে, অন্যদের হেল্প করা থেকে, অন্যদের সাহায্য করা থেকে তিনি কখনোই কিন্তু পিছপা হন না। বলছে যদিও তিনি হট টেম্পার, তবুও কিন্তু তিনি কখনোই অন্যের সাহায্য করা থেকে পিছপা হন না, ব্যাকট্র্যাক করেন না। ওকে, ব্যাকট্র্যাক মানে কি? পরিত্যাগ করা, কোনো কাজ না করা, অস্বীকার করা, রিজেক্ট করা, পিছপা হওয়া, কোনো কাজ করতে ইতস্তত বোধ করা, এটাই হচ্ছে ব্যাকট্র্যাক করা। আই উইল কল হিম, আমি তাকে ডাকবো, বাট কিন্তু, ডোন্ট গেট অ্যাফ্রেড, কিন্তু ভয় পেও না, অন সিইং হিম, তাকে দেখে, আমি তাকে ডাকবো, বাট ডোন্ট গেট অ্যাফ্রেড, কিন্তু ভয় পেও না। অ্যাফ্রেড মানে কি? ভয় পাওয়া। অন সিইং হিম মানে তাকে দেখে কিন্তু তুমি ভয় পেও না, আমি তাকে ডাকছি। সেইং সো, এরকম বলে, এলফ বানু, তো পরি বানু, অর্ডার্ড, আদেশ করলো, আ সার্ভেন্ট টু লাইট আ ফায়ার ইন আ গোল্ডেন প্লেট। তো এটা বলে এলফ বানু কিন্তু অর্ডার করলো একজন সার্ভেন্টকে, একজন দাসীকে বা দাসকে, টু লাইট আ ফায়ার, লাইট মানে কি? জ্বালানো, লাইট আ ফায়ার একটা আগুন জ্বালাতে, কোথায়? ইন আ গোল্ডেন প্লেট, একটা স্বর্ণের প্লেটে। দেন শি টুক আউট সাম পারফিউম, তারপর সে কিছু পারফিউম বা সুগন্ধি বের করলো, টেক আউট মানে বের করা, ঠিক আছে। সাম পারফিউম মানে হচ্ছে কি? ফ্র্যাগ্রেন্স বা সুগন্ধি বের করলো, ফ্রম আ গোল্ডেন ব্যাটেল, একটা স্বর্ণের ব্যাটেল থেকে, ঠিক আছে, একটা স্বর্ণের বোতল থেকে সে কিছু পারফিউম বের করলো। অ্যান্ড স্প্রিঙ্কেলড ইট অন দ্য ফায়ার, এবং সে আগুনের উপরে, ফায়ারের উপরে কী করলো? স্প্রিঙ্কেল করা মানে কি? ছড়িয়ে দেওয়া, ঠিক আছে। তো ছড়িয়ে দিল। সাডেনলি হঠাৎ করে, দেয়ার ওয়াজ এ স্মোক অল অ্যারাউন্ড, চারিদিকে কিন্তু একেবারে ধোঁয়া হয়ে গেল। দেয়ার ওয়াজ এ স্মোক, ধোঁয়া হয়ে গেল, অল অ্যারাউন্ড মানে চারিদিকে ধোঁয়ায় ছেয়ে গেল।
দেন তারপরে আ জিনি অ্যাপিয়ার্ড, তো একটা জিন কিন্তু হাজির হলো ফ্রম দ্য ক্লাউডস অফ স্মোক, সেই স্মোকের ক্লাউডস থেকে, মানে স্মোকের যে মেঘ, মানে মানে অনেক স্মোক বা ধোঁয়া বের হয়েছিল, একটা ধোঁয়ার ক্লাউড মতো লাগছিল, ঠিক আছে, ধোঁয়ার একটা মেঘের মতো লাগছিল, তো সেখান থেকে কিন্তু অ্যাপিয়ার হয়েছিল, হাজির হয়েছিল একটা জিনি। হি ওয়াজ শাইবার, আর সে ছিল কে? সে ছিল শাইবার। হি ওয়াজ এক্স্যাক্টলি হোয়াট দ্য সালতান ওয়ান্টেড, তো সে ছিল এক্স্যাক্টলি মানে একদম ঠিক সেই রকম, হোয়াট দ্য সালতান ওয়ান্টেড, যেমনটা সুলতান চেয়েছিলেন। ওয়ান্টেড সেকেন্ড ফর্ম ওয়ান্টেড। 30 feet লং বিয়ার, সে কেমন? 30 ফুটের লম্বা বিয়ার আছে, মানে দাঁড়িয়ে আছে। আ বিগ হেড, একটা বড় মাথা। উইথ স্মল আইস, আর ছোট্ট কিন্তু চোখ, চোখগুলো ছোট ছোট, বড় মাথা, চোখ ছোট। হি ওয়াজ হাঞ্চড ব্যাক, সে ছিল কুঁজো, হাঞ্চব্যাকড, অ্যান্ড ক্যারিং আ 5000 কেজি আয়রন বার, আর সে কি বহন করছিল? আর সে বহন করছিল একটা 5000 কেজির লোহার দণ্ড, ঠিক আছে, বার মানে দণ্ড, ঠিক আছে। আর আগে পড়েছি আয়রন রড, রড মানে রড বা দণ্ড বলতে পারি। তো সে বহন করছিল কি? 5000 কেজির একটা আয়রন বার বহন করছিল, দণ্ড বহন করছিল, যে ছিল হাঞ্চব্যাক, কুঁজো, লম্বা দাড়ি ছিল, আর 30 ফিট ছিল, আর লম্বা দাড়ি। তার সাথে ছিল একটা বড় মাথা ছিল, তার মাথাটা বড় কিন্তু চোখটা হচ্ছে স্মলস, ঠিক আছে। আ বিগ হেড উইথ স্মল আইস, ওকে, একটা বড় মাথা, তার সাথে ছিল তার ছোট ছোট চোখ। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে কিন্তু আমরা এখান থেকে পড়ব, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আশা করি তোমাদের এই গল্পটি শেষ হয়ে যাবে, ঠিক আছে। সো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা এই ভিডিওকে লাইক করে দাও, ঠিক আছে, এক্ষুনি একটা কমেন্ট করো, ঠিক আছে, বন্ধুদের সাথে শেয়ার করো। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো, আর পড়তে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।